তিনটি ছেলে নিয়ে আমি কিভাবে যাব জীবন করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার স্বামী আমার জন্য কোনো কিছুই খেয়ে যায়নি, শুধু হাত আর পা নিয়ে আমার তিনটা ছেলেকে থেকে গেছে। আমি কত কষ্ট করে খাই না খেয়ে তিনটে ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। আমি কত কষ্ট করে দিন পার করছি, আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আমার দুনিয়ার মুখে এক আল্লাহ ছাড়া। আমার স্বামীকে আমি ফেরত চাই। এক নারীর জীবনে এক স্বামী ছাড়া কোনো মূল্য নাই। আমি দিন অসহায়, আমার মতন অসহায় কেউ নাই। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমার তিনটে ছেলের বুকে, আমার বুকে, তার ভাইয়ের মায়ের বুকে আমি ফেরত চাই। ফিরিয়ে দুক আমাকে, আমার স্বামীকে। আল্লাহ তুমি দয়া করো আল্লাহ। আমার স্বামী জীবিত আছে না মৃত আছে আমি কিছু জানি না। আমি এখন আমার স্বামী জীবিত অবস্থায় ফিরিয়ে চাই। আমি আমার স্বামীকে ফেরত দিক আমাকে। সেদিন নিয়ে যায়, সেদিন কি ঘটেছিল এটা কি জানেন আপনি? আমার স্বামী আমার কাছ থেকে ভাত খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এলো যে আমি একটু পরে বাড়িতে ফেরত আসবো, আর আমার স্বামী বাড়িতে ফেরত আসেনি। মোবাইল ঘেরে ডেকে আমার স্বামীকে এই অবস্থায় বানিয়েছে। এই সাকি মাস্টারের বেটা রয়েল মোবাইল করে রেখেছিল আমার স্বামীকে। নাসির ছিল, আমার রয়েল ছিল, খলিল ছিল। জিটি করা আছে, থানাতে জিটি করা আছে। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ লাইলি বেগম। লাইলি বেগম? জি। ওনার ওয়াইফ, স্ত্রী? জি। এখানে মিডিয়ার কাছে আমার সবচাইতে সর্বোচ্চ অনুরোধ, আজকে মফিজ ভাই 10 বছর আগে হারিয়ে গেছে। জানি না আল্লাহ তাকে কি অবস্থায় রেখেছে। আল্লাহ যদি পরলোকে গমন করে থাকেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আর যদি তিনি জীবিত থাকেন তাহলে সুস্থভাবে যেন আমরা ফিরিয়ে পাই। পরিশেষে যে অধিনায়ক ছিলেন চাঁপাইনবাবগঞ্জের র্যাব 5-এর আব্দুল হামিদ, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, মিডিয়ার মাধ্যমে জানতে চেয়ে তাকে সহ স্থানীয় যারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ইন্ধনে এই মফিজ ভাইকে গুম করা হয়েছিল। যিনারা গুম করেছিলেন তিনারাকে প্রথমত অনুরোধ করবো যে আপনারা মফিজ ভাইকে মেরে ফেলেছেন না জীবিত আছে এই সন্ধানটা দেন। আর যদি আপনারা কোনোটাই না দেন, আপনারা মনেও করবেন না যে বিএনপি করে মফিজ পরিবার, বিদায় বিএনপির কলাঘাট পাছা বস্তাইলে ঠান্ডা অনুভব করবো। আপনারাকে স্পষ্ট ভাবে বলে চাচ্ছি, বিএনপি কলাঘাট নয়, বিএনপি পাগলাঘাট, পাছা বস্তাইলে পাছার ঠান্ডা থাকবে না। আমার বেটাকে মোবাইল করে রেখেছে, অয়েল ডেকে একজনা বাড়ি ভাড়া করেছে, করে নিয়ে আমার বেটাকে ঘুরে লিয়া নিশা খাতে ঢুকেছে। ঢুকে আমার বেটাকে মোবাইল কার্ড ডেকে র্যাব ডেকে আমার বেটাকে ধরে দিয়েছে। আমি এখন কিছু চাই না, আমার বেটাকে চাই। আমি বেটার খবর নেবো, আমি বেটা চাই, মরা হোক জিন্দা হোক, আমি বেটাকে নেব। আমার বুকে লাগুক, আমার বেটা ইসা। মাস্টারের বেটা রয়েল আমার আব্বুকে ফোন দিয়ে ডাকে যে তুমি একটু বাসায় বাজার আসো, তোমার সাথে আলোচনা আছে। আমার আব্বু সেখানে যায়, তাকে ষড়যন্ত্র করে তার র্যাব ডেকে আমার আব্বুকে এভাবে মানে গুণ করে করে। তার সত্ত্বে আপনার আমার আব্বুর সহ 5 জন ছিল, সাথে সাকি মাস্টারের বেটা রয়েল এবং নাসির একজন খলিল শিয়ালমারা, আর একজন টুটুল, সে ছিল ঢাকার ড্রাইভার একজন। তাকে নিয়ে এখানে মানে ডাকা হয়েছিল যে আসো। রাত 8টার সময় আমার আব্বু আসে যে ঠাকুর তোমরা, আমি আসছি। সেখানে আমার আব্বুকে ডেকে যে আমার আব্বু মানে এভাবে ধরে নিয়ে যায়। তার সত্ত্বে আমার চাচা ওখানে যায়, থানাতে যায়, এবং আমার চাচাকে বলে যে তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার পক্ষে কোনো মানে হবে, তোমাকে গুণ করা হবে, এবং হুমকি দেই। আমার আরেক চাচা বলে যে সুভান বেশি বাড়াবাড়ি করলে সুভানকে এভাবে মফির মতন গুণ করে দেব। আর আমার চাচা যেই চাচা যায় তাকে এভাবে হুমকি দেয়। এবং আওয়ামী লীগের বড় বড় ক্যাডার মানে আরও অনেকে আছে, যুবদল, আওয়ামী লীগ, যুবলীগ, তারা আমরাকে এভাবে হুমকি দেয় যে তোমরা বেশি বাড়াবাড়ি করিও না, নাহলে তোমার পরিবারের ক্ষতি আছে।
আসসালামু আলাইকুম। তো এখন কেন হচ্ছে যে তোমরা চাইছো আগের চাইতে পারো নি কেন? আগে আমরা থানাতে যাই, আমরা থানাতে জিডি করি, আমাদের তো 10 বছর পার হয়ে গেছে। জি। 10 বছরের মধ্যে এই দাবিটা তোমরা এই সময় তোলার সুযোগ পাওনি কেন? আমরা সুযোগটা দেওয়া হয়নি, আমরা থানাতে যাই, আমরা মানে বিচার চাই, সে বিচারটা আমাকে দেয় নাই, বিচার দেয়নি আমাকে। সেখানে আপনাকে মানে প্রশাসন ওরাই মানে ভয় দেখিয়ে আমাদের এভাবে আটকানো রাখা হয়েছে। আমরাকে যে কোনো আপনার থানা যাই, জিডি করি এবং ওদের বিচার চাই, আমাকে নাই বিচার দেয়নি। এখন কি চাও? এখন আমরা আব্বুকে ফেরত চাই, যেখানে থাক আমার আব্বুকে খুঁজে দেওয়া হোক এবং জীবিত থাকলে আমার আব্বুকে ফেরত, এবং যে মানে 4 জন ছিল যার সাথে আমার আব্বু জড়িত আছে, অনেকজন জড়িত আছে, তাদের আমি বিচার চাই। আর এবং আমার আব্বু ওর সাথে আমার আব্বু যদি জীবিত থাকে আমার আব্বুকে আমাদের মাঝে ফিরিয়ে চাই, আর যদি মারা যেয়ে থাকে তার লাশটা আমার আব্বুকে দিতে হবে আমাদের। কিছু না, আমরা 5-4 জন গ্যাস হতে লেগেছি। আমরা 4 জন এক জাতি ছিলাম, 4 জনের মধ্যে আমরা কিছু পাইনি, খালি একটা বোতল পেয়ে এলো, খালি বোতল ওই অফিসের মধ্যে। ওইটা ধরে নিয়ে আমরা 4 জনকে নিয়ে যাই, মফিক আগে লেগেছে, আমরা পিছিয়ে লেগেছি। দিয়ে আমরা 4 জন 3 জনকে ভামালা তাদেরকে ছেড়ে দিয়েছে, মফিকে এখন আর পাইনি, আমরা কোথাও নিয়ে যাইনি, ও কোর্টে নিয়ে হাজির করিনি আমার সাথে। কিছু মফির কথা বলতে গেলি আর এখন পেস্তল ধরে আমার কানের ওপর।